রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিতর্কের মুখে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পদত্যাগ জমা দেন। হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা একমাত্র খালেদা জিয়ার রয়েছে। সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম। খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি। বেগম জিয়া ও ডক্টর ইউনূস এই দুই অভিভাবক নতুন বাংলাদেশের সূচনায় নেতৃত্ব দেবে। দর্শক, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং আগামীকালই শপথ গ্রহণ করবে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি পদে। এমন গুঞ্জনই ছড়িয়ে গিয়েছে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে এটি কতটুকু বাস্তবতা সে বিষয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রয়েছে। ধৈর্য সহকারে দেখলে আপনার কাছে ক্লিয়ার হবে যে আসলে এই নিউজটা কতটুকু সত্যি কিংবা কতটা মিথ্যা। তো চ্যানেলের ভিডিওটি দেখার আগে সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই খবর উঠে গেছে যে বেগম জিয়াই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। তাহলে কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করবে মব, নাকি তাকেও পিটিয়ে হত্যা করা হবে যেমনটি বাকি আওয়ামী লীগারদের ক্ষেত্রে হয়েছে? এখন তো দেশের সংসদ নেই। চাপ, হুমকি এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা যেতে পারে। যেমনটি আমরা জানি বিচারপতি সাইমের ক্ষেত্রে হয়েছিল। তাকে বন্দুক দেখিয়ে পদত্যাগে বাধ্য করেছিলেন জেনারেল জিয়াউর রহমান নিজে, একই সঙ্গে তারপরে প্রেসিডেন্ট, সেনাপ্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসন হয়েছিলেন। এখন তাহলে কি তার স্ত্রী বেগম জিয়াকে ঠিক সেভাবেই প্রেসিডেন্ট করা হচ্ছে? কোন সংবিধানের আওতায় তিনি শপথ নেবেন বলুন তো? নতুন সংবিধান, এ নিয়ে কি বিএনপির মতে এত বড় একটি দল কোনো রাগ এড়েছে? আমি শুনিনি। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কায়েম হয়েছে মবতন্ত্র বা মবের রাজত্ব। মবের রাজা ইউনূস আর মব বাহিনী যখন যাকে পাচ্ছে খুন করছে, ধর্ষণ করছে, লুট করছে, দেখার কেউ নেই। গভর্নমেন্টের বদলে তৈরি হচ্ছে মবনেট। শোনা যাচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য জুলাই সন্ত্রাসীরা আবারও বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যেই খবর উঠে গেছে যে বেগম জিয়াই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। তাহলে কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করবে মব, নাকি তাকেও পিটিয়ে হত্যা করা হবে যেমনটি বাকি আওয়ামী লীগারদের ক্ষেত্রে হয়েছে? এছাড়া তো তাকে সরানোর কোনো উপায় আমি দেখছি না। আসুন তবে জানা যাক কিভাবে বাংলাদেশের সংবিধানের বাইরে রাষ্ট্রপতিকে সরানো সম্ভব। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি অপসারণের একটি সুনির্দিষ্ট বিধান রয়েছে। সংবিধানের 52 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে কেবলমাত্র রাষ্ট্রীয় অপরাধ বা গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে বা তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হলে সংসদের মাধ্যমে অভিশংসন বা ইমপিচমেন্ট করে অপসারণ করা সম্ভব। সেটাও সংসদের 2/3 সমর্থন ছাড়া সম্ভব নয়। মনে রাখবেন বিষয়টি। কিন্তু এখন তো দেশের সংসদ নেই। তাহলে এ পরিস্থিতিতে অভিশংসন নয়, বরং চাপ, হুমকি এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা যেতে পারে। এই মাসের শুরুতে আসতে পারে জুলাই ঘোষণা। এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব। এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণাও হতে পারে। একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে যাচ্ছে। সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম। খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি। নতুন করে গঠিত সরকারে জায়গা পাবেন তারেক রহমান সহ জামায়াতের আমিরও। সংবিধান স্থগিত ঘোষণা হলে রাষ্ট্র কিভাবে চলবে? খালেদা জিয়া আসলে রাষ্ট্রপতি হচ্ছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। শুধু তিনিই নয়, ফ্যাসিস্ট বিরোধীদের অনেকেই খালেদা জিয়ার নাম প্রস্তাব করেছেন। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে পিনাকি লিখেছেন, নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে। ভিডিওতে বলেন, একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখিয়েছে মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছে। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। তিনি আরো বলেন, খালেদা জিয়ার আর প্রফেসর ইউনূস এই দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের নতুন সূচনায় পৌঁছে দেবে। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা ওনাকে কিছু দিতে পারিনি।
বাংলাদেশ উনাকে রাষ্ট্রপতি বানিয়ে নিজে সম্মানিত হতে চাই। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাব না। আমরা এই সুযোগ হারাতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। ওনারা অভিভাবকত্বে থাকলে এর চাইতে ভালো নির্বাচন আর হবে না। খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার মধ্য দিয়ে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন শুরু হতে যাচ্ছে। সূত্র জানিয়েছে, রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিবেচনায় 5 আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনার বিদায়ের পরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল। সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান আব্দুল্লাহ সিদ্দিক মনে করেন, তখনই সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করার ছিল মোক্ষম সময়। তবে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের ক্ষমতা সবসময় থাকে। আপাত দৃষ্টিতে সংবিধান স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে। তিনি বলেন, 5 আগস্ট এ বিষয়টি নিয়ে সব পক্ষ একটা কনফিউশন বা দোটানার মধ্যে ছিল, যে কারণে আমরা এখনো সংবিধান মেনে চলছি। বিপ্লব উত্তর পরিবেশে তখন সংবিধান স্থগিত করে খুব সহজে নতুন সরকার শপথ নিতে পারত, সেটি সম্ভবও ছিল। আমরা এখনো সংবিধান অনুসরণ করছি। সংবিধান স্থগিত বা ক্র্যাপ করা যায় না, এটা যেমন ঠিক তেমনি জনগণের সহজাত ক্ষমতার অধীনে কোন সরকার সংবিধান স্থগিত করতেই পারে, যেমন সিরিয়াতে হয়েছে। আসাদ সরকারের পরিবর্তনের পর বিপ্লবী সরকার গঠন হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন হলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিতে পারেন। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে তাকে প্রেসিডেন্ট পদে রেখে দেওয়া হয়। পরিবর্তনের ব্যাপারে দুটি সম্ভাবনার কথা নানা সূত্র থেকে জানা যাচ্ছে। একটি সূত্র জানিয়েছে, সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে। নাম আছে খালেদা জিয়ারও। তবে বয়সের কথা চিন্তা করে খালেদা জিয়া সরকারে না আসে, সেক্ষেত্রে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি হবেন। নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হতে পারেন উপপ্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্সের পরিচয় দিয়েছেন তারাও উপদেষ্টা পরিষদে থাকতে পারেন। তবে আসিফ মাহমুদ, আসিফ নজরুলদের মতো বিতর্কিত এবং অতিরিক্ত বয়স্ক। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা বা দেবে কিনা, বা আদৌ খালেদা জিয়া রাষ্ট্রপতি হিসেবে পদ আসন গ্রহণ করবেন কিনা। যেহেতু তিনি একজন দলের প্রধান, যদি তিনি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন তাহলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? তাহলে যদি তার দল বিএনপি নির্বাচন করে, সে তো অবশ্যই বিএনপির পক্ষে আইন টানবে, এটাই বাস্তবতা। আর সেই সমস্ত চিন্তা ও বিবেচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি পদত্যাগ করেনও, তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই অসুস্থ শরীর নিয়ে আবার রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন? আপনাদের মতামত কি দর্শক অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। তো দর্শক, আপনারা সকলেই জানেন যে সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার বিভিন্ন প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তার সময়সীমা অতিক্রম করে যাচ্ছেন। তবে শেষ সীমায় এসে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার কথা যেই সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়েছে, এটি আসলে বাস্তবতা নেই বললেই চলে। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।